নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি পায়েল, আর আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রান্না। আজকের রেসিপি হলো আলু দিয়ে চিকেন কারি। তো দেখুন, এখানে আমি 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু পাতিলেবুর রস। এই 3টে উপকরণ দিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টা মতো। আর এইদিকে দেখুন, এখানে আমি আলু নিয়ে নিয়েছি। একটু নুন হলুদ দিয়ে আলুটা ম্যারিনেট করে নিলাম। আর এইদিকে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। আর এখানে এখন আলুগুলো একে একে দিয়ে ভেজে নেব। তো দেখুন, একে একে এখন আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। ভাজা হয়ে এসেছে, একদিক করে উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসটা একটু লো ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে আলুগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে। তো দেখুন, আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন মশলার পেস্ট বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আদা, 10 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু দারুচিনি, একটা মিডিয়াম সাইজ টমেটো আর একটা পেঁয়াজ। এই সমস্ত কিছুকে পেস্ট বানিয়ে রেখে দিলাম। আর এখানে ওই আলু ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। গ্যাসটা লো ফ্লেমে রেখে চিকেনটাকে ভালোভাবে ভেজে নেব, তাহলে চিকেনের স্মেলটা লাগবে না। এখন দেখুন, একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন এটা নামিয়ে রেখে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন একটু ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 4টে পেঁয়াজ এখানে আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে এখানে ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাদামি রঙের হয়ে এলে এখানে ওই মশলার পেস্ট পুরোটাই দিয়ে দিলাম। মশলার পেস্ট দিয়ে প্রায় 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে মশলাটা কয়েক মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর হাফ চা চামচের মতো দিয়ে দেব চিনি। তারপর এই পুরো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এইভাবে কষিয়ে নেব বেশ 5-10 মিনিট। তো দেখুন, এখানে এখন তেল ছেড়ে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে এখন ভেজে রাখা চিকেনের টুকরোগুলো অ্যাড করে দিলাম। একটু ভালোভাবে মশলার সঙ্গে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। এই যে চিকেনের টুকরোগুলোকে আগে ভেজে নিয়ে তারপর মশলার মধ্যে অ্যাড করলাম, এর জন্য চিকেনের মধ্যে একটা আলাদাই টেস্ট আসবে। চিকেনটা দেওয়ার পরেও একটু ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন, এখন অনেকটাই তেল ছেড়ে এসেছে। আর এখন আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে এটা মিশিয়ে নেব। দেখুন, এখন চিকেন আর আলু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এখানে গরম জল দিয়ে দিলাম। যেহেতু এটা আলু দিয়ে চিকেন কারি, চিকেন কষা নয়, তাই এখানে আমি একটু বেশি জল দিলাম। তারপর জলটা ফুটে অনেকটা কমে আসবে। তো দেখুন, এখন গ্যাসটা একটু হাই ফ্লেমে করে দিচ্ছি। তারপর এইভাবে ফুটে আসার পর গ্যাসটা আবার লো ফ্লেম করে দিচ্ছি। এইভাবে 5-7 মিনিট ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন কসৌরি মেথি। এরপর দেখুন, 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আলু দিয়ে চিকেন কারি। তো আপনারা অবশ্যই বাড়িতে চিকেন এইভাবে বানিয়ে দেখুন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এরকম আরও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।